এনটিআরসিএ ই সার্টিফিকেটে যাদের ভুল হয়ে গেছে ই সার্টিফিকেট সংশোধন করবেন কিভাবে, আজকে 17 তারিখ এনটিআরসিএ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তির বিষয়টি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে শুভেচ্ছা। বরাবরের মতোই আপনাদের সাথে এস এম ওসমান, নটকারের 36তম বিসিএস। মূল আলোচনায় যাওয়ার শুরুর আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আসুন, এটা হচ্ছে সেই ই সার্টিফিকেট পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এটা প্রকাশিত হয়েছে আজকে 17ই জুন। তো আমরা একটু দেখে আসি বিজ্ঞপ্তির সিনাপসিসটুকু। বলা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র ডাউনলোড এবং ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রত্যয়ন এনটিআরসি ব্যবস্থা গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র প্রদানের লক্ষ্যে ই প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়নপত্র এনটিআরসির ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন। ই প্রত্যয়নপত্র ডাউনলোডের তারিখ এবং সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দুই হচ্ছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ তাদের রোল, ব্যাচ এবং জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার রোল, ব্যাচ এবং জন্ম তারিখ, অর্থাৎ ই সার্টিফিকেট যদি আপনি নাও পান, আগে তো সার্টিফিকেট অনেক পরে দেওয়া হতো, ই সার্টিফিকেট যদি আপনি নাও পান তাও আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। যে সকল প্রার্থীর ই প্রত্যয়নপত্রের নিজ নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে ই প্রত্যয়নপত্র সংশোধনের জন্য এনটিআরসির কার্যালয়ে আবেদন দাখিল করার অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ যে সকল প্রার্থী, আপনি তো আবেদন করতে পারবেন ই সার্টিফিকেট পাওয়ার আগেই আপনি দিয়ে, কিন্তু যদি ভুল হয় তাহলে ই সার্টিফিকেট যখন পাবেন তখন এইটা সংগ্রহ করে ই সার্টিফিকেট নিয়ে সংশোধনের জন্য এনটিআরসির কার্যালয়ে আবেদন দাখিল করবে। একটি গুরুত্বপূর্ণ হলো, যে সকল প্রার্থীর নিজ জন্ম তারিখ ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তাদেরকে ই প্রত্যয়নপত্র ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফিস সহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসির কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ জন্ম তারিখ ভুল একটা বিশাল বড় ভুল। এই জন্ম তারিখ ভুল যাদের আছে বা হয়ে গেছে, যারা ই প্রত্যয়নপত্র ডাউনলোড ছাড়াই আপনি এনটিআরসির কার্যালয়ে যাবেন, এনটিআরসির কার্যালয়ে যোগাযোগ করে নির্ধারিত ফর্ম আছে, সেই নির্ধারিত ফর্ম সহ আপনি নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন দেবেন। আশা করি আবেদন দিলে, আর এর সাথে যে নির্ধারিত যে ফি আছে, আবেদন দিলে এটা হয়ে যাবে। তো আপনারা যারা, এটা নিয়ে আমি অনেক বেশি প্রশ্ন পেয়েছি, প্রায় প্রতিদিন 30-40টার মতো ফোন পাই বা কমেন্ট, অনেকেই কমেন্ট করে। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার কমেন্টের জবাব আমি দিতে পারি না, সবসময় ব্যস্ত থাকি, এই কারণে দিতে পারি না। তবে যাদের ভুল পরিলক্ষিত হয়েছে, যে যাই ভুল থাকুক না কেন, যে কোনো ভুলেই ভুল, আপনারা সরাসরি এনটিআরসি অবশ্যই যোগাযোগ করুন। ওইখান থেকে আপনাদের যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুসারে কাজ করুন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি এ ধরনের আরও নির্ভরযোগ্য নির্ভুল তথ্য পেতে চান, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। সবার জন্য শুভকামনা, আবারও দেখা হবে।